সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তায় ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পুরি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণিকির তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা আর যাবি, আর কত খাবি। এসব খেয়ে শেষে কি হবি ভাই? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ঈদের পরে আজকে আবারও যেহেতু সরকারি ছুটির দিন পড়ে গিয়েছে, তো আজ যথারীতি একটু স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটু ঘোরাঘুরি এবং সেই কেন্দ্রকে উপলক্ষ করে আজ চলে এসেছিলাম মিরপুর 11 নাম্বার। দেখতেই পাচ্ছেন কাল্লু কাবাব ঘর, ঐতিহ্যবাহী মিরপুরের। এটা মিরপুর 11 নাম্বার বড় মসজিদের এখানে। তো আমরা এখানে চলে এসেছি এবং তাদের কাবাবগুলো ট্রাই করব এবং সেই কাবাবগুলো আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। দেখতেই পাচ্ছেন কাল্লু কাবাবের বর্তমান ডেকোরেশন এবং আমরা এখন ভিতরের দিকে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি কাবাব ঘরে তারা কাবাব ভাজাভাজি করছেন। এই যে কাল্লু কাবাবের এই যে কাবাবগুলো ভাজছে, এখানে সম্ভবত চিকেন চাপটা ভাজা হচ্ছে। বিফ বটি কাবাবটা হয়ে গিয়েছে, এখন আমরা একটু দেখছি তাদের কাবাবগুলো। এইখানেই কালু ভাই বসা, আর এখানে জিনিসগুলো তৈরি হয়। এই যে এইখানে আমরা বিফ শিক কাবাবগুলো দেখতে পাচ্ছি। এইখানে উপরে যাচ্ছে খাবারগুলো, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আমরা এখানে যিনি আছেন একজনের সাথে আমরা কথা বলবো, চলুন তাদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, আপনাদের এই দোকানটা কয়টা থেকে খোলে? আমাদের এটা বিকেল 5:30 থেকে ওপেন হয়। কয়টা পর্যন্ত চলে? যতক্ষণ মাল আছে ততক্ষণ খোলা থাকে, মাল শেষ দোকান বন্ধ। আচ্ছা, বর্তমানে আপনাদের এখানে কী কী খাবারগুলো বিক্রি করতেছেন, এটা প্রাইস সহ কি একটু বলা যাবে? কেন বলা যাবে না? একটু যদি বলতেন। চিকেন চাপ আছে, বিফ শিক আছে, চিকেন বটি আছে। বিফ চাপ হচ্ছে 170 টাকা, চিকেন চাপ 150 টাকা, বিফ শিক 160 টাকা, চিকেন বটি 140 টাকা, আর লুচি 10 টাকা পিস। লুচি 10 টাকা পিস। এটা কি আগে সে প্রাইস দিয়েছে নাকি প্রাইস বর্তমানে কোয়ান্টিটির সাথে আপনাদের দামটাও একটু বেড়েছে? আগে জিনিসপত্র দাম কম ছিল, চাপের দাম কম ছিল। এখন জিনিসপত্রের দাম বেশি, আস্তে আস্তে তো বাড়ে সব জিনিসের। তবে এখন বর্তমানে 170 টাকা করে বিফ চাপ আছে, চিকেন চাপ 150 টাকা করে আছে। আপনাদের এটা তো মিরপুরের ভিতরে ফেমাস, শওকতের পরে আপনাদের নামটা অনেকেই বলে। তো এখন কথা হচ্ছে আপনাদের কি নতুন কোনো ব্রাঞ্চ খোলার সম্ভাবনা আছে কি? আমাদের কোনো ব্রাঞ্চ খোলার সম্ভাবনা নেই, আমরা এই একটাই নিয়ে থাকি। এই কত অল্প খাই, অল্পতে আল্লাহ খুশি রাখছে, এসেতে আমাদের যাওয়ার কোনো ইয়ে নেই। এটা যে মহাজন ছিল বেচারা তো অনেক কষ্ট করছে, দুটা কিডনি নষ্ট ছিল, 12 বছর ডায়ালিসিস করতে উনি, ওনার প্রায় যে কোরবানিতে 1 বছর হবে 220। তো এখন মনে করেন তারা অনেক ঋণে আছে, এগুলো করার কোনো কারণ নেই। ধন্যবাদ, আমরা তাদের মুখ থেকে শুনতে পেলাম। তো দর্শক, আমরা এখন উপরে চলে যাব তাদের খাবারগুলো ট্রাই করতে। তো দর্শক চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাই। দেখতেই পাচ্ছেন উপরের সিঁড়ির অবস্থা এইটাই। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসি কাল্লু কাবাব ঘর 11 নম্বর। তাদের উপরের যেই বসার জায়গা সেটার পরিবেশটি একটু দেখাই দিই আপনাদের। এই যে
এটাই হচ্ছিল কাল্লু কাবাব ঘরের বর্তমান খাবারের পরিবেশ। এই যে এইটা। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে এসেছি এইখানে। আর এইখানে তাদের যে খাবারের আইটেমের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই জন্য এগুলো মূলত তাদের খাবারগুলো আর তাদের টেবিল বসার এইটাই। তো দর্শক, আমরা এই মুহূর্তে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তার ভিতরে লুচিটা চলে আসছে, এখানে কমপ্লিমেন্টারি সালাদ তারা দিচ্ছে, আর এখানে চিকেন চাপটা চলে এসেছে, আর ওখানে একটা ছোট পানির বোতল দেওয়া আছে। আমরা বাকি খাবারের জন্য ওয়েট করছি। বিশেষ করে আমরা বিফ শিকটার অর্ডার দিয়েছি, বিফ শিকটা আসলে আমরা খাবারগুলো ট্রাই করব। তার আগে আমরা একটু বলে রাখি যে এই কাল্লু কাবাব ঘরের এখনকার যে বর্তমান যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটাও পুরাতন, কিন্তু এর আগের পুরাতন ডিজাইনটা ছিল কিন্তু টিন শেটের, এবং এটা কিন্তু নিচতলা ছিল, তখন কিন্তু এরকম ছিল না। এটা মসজিদের অপোজিট সাইডের ওই জায়গাটার ভিতরে কাল্লু কাবাব এখানে করতো। তো এখন আমরা যে স্থানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে বর্তমান কাল্লু কাবাবের বর্তমান ডেকোরেশন আর কি। তো দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবারের ভিতরে দুটি খাবার পেয়ে গিয়েছি। সেই খাবারের ভিতরে আপনাদেরকে আমি দেখালাম যে চিকেন চাপ আর হচ্ছে লুচিটা চলে এসেছে, আর এখানে কমপ্লিমেন্টারি সালাদ। আমরা এটা দিয়ে প্রথমে শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের বিফ শিকটা ট্রাই করবো। বিসমিল্লাহ। আমরা সালাদটা দিয়ে প্রথমে শুরু করি। বলে রাখা ভালো দর্শক, এই কাল্লু কাবাবের লুচিটা কিন্তু বেশ সফট। অন্যান্য জায়গায় কিন্তু আমরা লুচি খাই, সেখানে লুচিগুলো কিন্তু একটু খাস্তা টাইপের, শক্ত টাইপের, মানে ক্রিস্পি টাইপের। যে লুচিটা যেরকম হওয়া দরকার আমরা সেরকম টাইপের লুচিটাই দেখছি তাদের খাবারে। আর চিকেন চাপ বলতে যেটাকে আমরা বুঝি, ওনারা লেগ পিসটাকে ওভাবে থেতো করে, যেটাকে ওনারা মশলার সাহায্যে মেরিনেট করার পর তারপরে এটা ডিপ তেলে তারা ফ্রাই করে, সেই টাইপের কাবাব আর কি। আমরা দেখতে পাচ্ছি কাবাবের টেক্সচারটা খুবই সফট, ধরার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। মশলা এবং এটা টেক্সচার পুরোতে কম্বিনেশন পারফেক্ট। বলা চলে শওকতের পরে মিরপুর 12-তে বা মিরপুরের ভিতরে কাবাবের জগতের বেস্ট হচ্ছে এই কাল্লু কাবাব। যেটা আজ যেহেতু সরকারি ছুটি দিয়েছিল, ঈদের পর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটু হ্যাং আউট, ঘোরাঘুরি করা, সেই উপলক্ষ করে আজকে চলে আসা বিকালের দিকে এই শওকত কাবাব ঘর এই কাল্লু কাবাব ঘরে, যেটা মিরপুর 11 নম্বর বড় মসজিদের পাশে অবস্থিত। আপনাদেরকে বলে রাখা ভালো যে এনাদের কাবাবে
চিকেনটা তারা ব্যবহার করছে, সংগ্রহ চিকেনটা পক চিকেন, যেটা আমরা টেস্টে বুঝতে পারছি। অর্ডার নিয়েছে একটা 10 টাকা করে। ভালো দেখতে দর্শক, আমার বিভিন্ন জায়গায় চাপ খাবার খাওয়ার একটা অভিজ্ঞতা আছে। সেই তুলনায় আমি বলতে পারি যে মিরপুরের ভিতরে এই কালু কাবাব আসলেই সেরা। কারণ তারা যে তেল থেকে শুরু করে যেই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করে প্রত্যেকটাই ফ্রেশ এবং হাইজিন মেনটেন করেই তারা করার চেষ্টা করে, যার জন্য খাবারের মান এবং গুণগত টেস্ট তারা বজায় রাখার দাবিদার। অনেক জায়গায় দেখা যায় অনেক সময় যে তারা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে তারা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে তাদের খাবারগুলো তেমন গুণগত মান থাকে না। কয়েক বছর পর বা কয়েক মাস পরে তাদের খাবারের টেস্ট গুণগত মান ধরে রাখার যে প্রয়াস করার চেষ্টা করে বিভিন্ন রেস্টুরেন্টগুলো, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু তবু সেই ক্ষেত্রে কাল্লু কাবাব ঘর ব্যতিক্রম। তিনি তার ঐতিহ্যবাহী, যেহেতু মিরপুরে অনেক পুরাতন এবং ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার খাবারের ব্যাপারে প্রথম কথা হচ্ছে হলো তার কাস্টমার স্যাটিসফাই এবং যারা তার দোকানের রেগুলার কাস্টমার তাদের টেস্ট বার অনুযায়ী তিনি তার খাবারের স্বাদটা আগের মতো ধরে রাখার চেষ্টা করেছেন, যেটা আমরা অতীতেও পেয়েছি, এখনও পাচ্ছি। আজ আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই কাল্লু কাবাব ঘরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এইখানে আমি প্রায় সময়ই আসি এবং এখানকার খাবার বন্ধুবান্ধবদের সাথে খাওয়া হয় এবং সেটা বাসায় পাক করে নিয়ে যাওয়া হয়। পেঁয়াজ তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে একটা উপলক্ষ পেয়ে গিয়েছি, সেই কারণে আজকে আমি আপনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করছি। আমরা একটু সালাদের সাথে একটু চিকেন চাপটা নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। সালাদের সাথে চিকেন চাপটা নিয়ে খেলে আবার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দর্শক, আমাদের আরও একটি খাবার প্রস্তুত চলছে। এখানে ভুট চাপ মানে তৈরি হয়, সিদ্ধ তৈরি হয়, যেটা কী বলব, আপনার এত বিজি রেস্টুরেন্ট যেখানে তাদের খাবারটা পার্সেল দিতে বা খাবার সার্ভ করতে কিছুটা সময় লাগে, এটা মাথায় রেখে আপনারা এখানে বসবেন এবং খাবারগুলো ট্রাই করবেন। দেখো
আমাদের বিস্কিটটা চলে এসেছে। এর মধ্যে আমরা বিস্কিটটা টেস্ট করে দেখবো কীরকম লাগে। আচ্ছা চলে আমরা একটু এটা সালাদের সাথে একটু মিক্স করে খাচ্ছি। বেশ ভালো। এবং এদের যে মাংসের টেক্সচার সেটা বেশ ভালো রকমই বোঝা যাচ্ছে যে পারফেক্ট ব্যালেন্স। এবং এটাতে বিহারি একটা যে মশলার যে ফ্লেভার সেটা আমরা ঠিকই পাচ্ছি। মোটরসাইকেলে দিলাম তো আমি বাইরে আছি কালকে। না আমি যাই নাই ইয়াতে ওই গেছি তো পল্লবীতে এক কথায় ওই কাল্লু কাবাবের যে আইটেম আমরা লুচির মাধ্যমে টেস্ট করলাম বেশ এবং টপ মাছ লেভেলের। আসা যাক আজকের খাবারের রেটিং সম্পর্কে। যদি আমাকে রেটিং দিতে বলা হয় তাহলে আমি এটা 10-এ 8 দিব এই খাবারগুলোকে। আর আপনাদের যদি আমাদের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কারা কারা এই কাল্লু কাবাবে এসেছেন এবং তাদের খাবারগুলো কীরকম লেগেছে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর যারা এখনও আসেননি তারা অতিশয় দ্রুত আসবেন এবং এখানকার খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবেন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো খাবারের সন্ধানে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।